হ্যালো ভিউয়ার্স, রেডিয়ান টিউশন মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে নবম শ্রেণীর গণিত 9.2 এর কীভাবে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে সেগুলো আমরা শিখব। আমরা 1 থেকে 7 পর্যন্ত আজকে আমরা পর্ব দিয়ে আলোচনা করব কীভাবে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে হয়। তোমরা গণিতের বহু নির্বাচনী প্রশ্ন অনেকে পরীক্ষার খাতায় ভুল করে আসে, সেইগুলো আমরা কিভাবে সংক্ষিপ্ত নিয়মে করা যায় সেইভাবে করব। আমরা প্রথম প্রশ্নটা আছে আমাদের বইতে আছে 194 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কে cos থিটা সমান হাফ হলে cot থিটার মান নিচের কোনটি? 1/√3, তারপর 1 আছে, গ নম্বরে √3, তারপরে 2 আছে। আমরা তাহলে প্রথমে মানগুলোকে আমরা কিভাবে করব সমাধান করে নিব। প্রথমে দেখো cos থিটা সমান দেওয়া আছে হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে আমরা cos 60 ডিগ্রি বসাবো। cos 60 ডিগ্রি অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি। থিটা সমান 60 ডিগ্রি হলে তাহলে আমরা cot থিটার জায়গায় আমরা cot থিটা সমান cot 60 ডিগ্রি। আমরা জানি কি tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে কটের মান হবে 1/√3। যেহেতু cot tan এর বিপরীত, অর্থাৎ আমি মান পেয়েছি কত? 1/√3। ক নম্বর প্রশ্ন ঠিক মেরে দাও, একের উত্তর হলো ক। 2 নম্বর প্রশ্নে আছে আমার 2 নম্বরে আছে দেখো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/√3 হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/√3 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত? যেহেতু আমাদের মান দেওয়া আছে cos 4 থিটা মাইনাস sin স্কয়ার sin 4 থিটা সমান লিখব আমরা cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। এটাকে আমরা s স্কয়ার মানে b স্কয়ার সূত্র লিখতে পারবো। তাহলে কি আসবে? cos থিটা স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস আসে কত? sin স্কয়ার থিটা তাহলে আমরা প্রথম অংশের মান 1, আর এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কত আছে? 1/√3। তাহলে এখানে 1/3 অর্থাৎ কত? 1/3। তাহলে একই মান আমরা পেয়েছি, অর্থাৎ 2 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হবে 1/3। 2 নম্বরটার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 1/3। 3 নম্বরে আমরা করব 3-এ দেখো 3-এর উত্তর আছে আমাদের cot থিটা মাইনাস 30 ডিগ্রি হলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটার মান কত? তাহলে এখান থেকে আমরা আগে করব কি থিটার মানটা বের করে নিব। যেমন cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল আছে 1/√3 और আমরা জানি tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে কটের হবে 60 ডিগ্রির মান হলো 1/√3। আমরা লিখবো কি cot থিটা, এখানে লিখবো আমি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি দুই পাশ থেকে cot চলে গেলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এখানে বলেছে কি sin থিটার মান, তাহলে আমরা sin 90 ডিগ্রি হয়ে যাবে। sin 90 ডিগ্রির মান আমরা জানি কত? 1। তাহলে আমরা 2 এর উত্তর পেয়েছি আমরা, যেহেতু 3-এর উত্তর হবে কত? গ নাম্বার 1। 3 নাম্বার প্রশ্নের সমাধান 1। sin 90 ডিগ্রির মান আমরা জানি কত? 1। 0 ডিগ্রির মান তো 0। এবার 4 নম্বরে বলেছে tan 3 থিটা 3a ইকুয়াল √3 হলে এর মান কত? তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো tan 3a ইকুয়াল √3। tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে আমাদের আসবে tan 60 ডিগ্রি।
tan 60 ডিগ্রি। এবার দেখো আমাদের tan a ইকুয়াল 60 ডিগ্রি, অর্থাৎ এর মান 3/60 20 ডিগ্রি। আমাদের মান বের করতে বলছে, কার মান? মান হবে a সমান কত? 20 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়েছি কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর। এ হলো গ। 5 নম্বর প্রশ্নে বলা আছে, তোমরা কিন্তু এইভাবে সমাধানগুলো করবা। পাশে দেখো 0 ডিগ্রির চেয়ে থিটা বড় এবং সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট এবং সমান দেওয়া আছে। এর জন্য সাইন থিটা ইকুয়ালের সর্বোচ্চ মান কত? সাইন থিটার সর্বোচ্চ মান কত? যদি আমরা জানি, দেখো সাইন থিটার জায়গায় যদি 0 ডিগ্রি বসাও তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, আবার সাইনের জায়গায় যদি 90 ডিগ্রি বসাও তাহলে পাবো কত? 1। তাহলে আমাদের দেখো এই ক্ষেত্রে আমরা কি পেয়েছি? সাইনের সর্বোচ্চ মান কত হবে? 1 হবে। সাইন থিটার সর্বোচ্চ মান তাহলে এখানে আসবে 1। যেহেতু আমাদের -1 0 এইগুলো সবচেয়ে বড় হলো কত? 1। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি ঘ, পাশের ঘ। এবার আমরা আসবো, দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে এবিসির সমকোণ ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। আমরা যদি এখানে একটা ত্রিভুজ এঁকে দেখিয়ে দিই, দেখো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এসির মান আছে 2, তারপরে এখানে 1 দেওয়া আছে, তাহলে বিসির মান আমার কত আসবে? বিসি সমান আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কত? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান আসে কত আমার? 4। 4 থেকে 1 মাইনাস করলে আসে √3, অর্থাৎ বিসির মান পেয়েছি আমি √3 পেয়েছি। বিসি সমান √3। বিসি যদি √3 হয় তাহলে আমার এখানে বলছে যে এ কোণ 30 ডিগ্রি। এ কোণ 30 ডিগ্রি হলে আমাদের, যেহেতু এ কোণ 30 ডিগ্রি, তাহলে দেখি এ কোণ 30 ডিগ্রি কেমনে হয়। যদি সাইন নিতে পারি আমি সাইন এ কোণ সমান, অর্থাৎ কি এ সি বি কোণ, এ সি অর্থাৎ সাইন সি কোণ। সাইন সি কোণ নিলে লম্ব হবে এটা, ভূমি এটা, অতিভুজ এটা, অর্থাৎ কি কোণের বিপরীত বাহু কত? লম্ব বলা হয়। অর্থাৎ এখানে আছে কত? হাফ। অর্থাৎ সির মান পাবো আমরা কত? সাইন সি, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। সাইন 30 ডিগ্রি অর্থাৎ সি সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের 1 নম্বর কিন্তু 30 ডিগ্রি পাওয়া গেছে। 2 নম্বরটা দেখি এ কোণের মান। এ কোণ যদি এটা ধরা হয় লম্ব হবে কত? বিসি হবে লম্ব। অর্থাৎ আমরা জানি কি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এ হলো সূক্ষ্মকোণ, এখানে সি সূক্ষ্মকোণ। যখন আমরা এ ধরবো, এর বিপরীত বাহু হবে বিসি, আর সি ধরলে সির বিপরীত বাহু হবে কত? এবি। তাহলে এই দুইটা বাহু লম্ব এবং ভূমি হয়ে যাবে। তাহলে প্রথমে যেহেতু এ বলা আছে, এ হলে আমার কত হবে? 1 সত্য। যেহেতু 1 আমি সত্য পেয়েছি 1 নম্বর। 2 নম্বরে আছে এ কোণ সমান, এর মান দেওয়া আছে √3। তাহলে যদি আমি সাইন √3 বসাই তাহলে এ কোণের মান আছে আমাদের কত? 10। 10 এর সূত্র হলো কি আমাদের লম্ব বাই ভূমি, অর্থাৎ ভূমি 1 আছে। তার মানে আমার এই অঙ্কটা এটাও ঠিক আছে, 2 সত্য। 2 এর পরে আসো 3-এ। 3-এ এখানে যেহেতু আমরা এর মান, সি কোণের মান পেয়েছি 30 ডিগ্রি, তাহলে এ কোণের মান আমি বের করতে পারবো এখান থেকে কত? এখান থেকে এ কোণের মান বের করবো আমি tan 60 ডিগ্রি, অর্থাৎ এর সমান tan 60 ডিগ্রি। তাহলে যদি আমি সাইনের মানটা বসিয়ে দাও, দেখো সাইন এ প্লাস সি, সাইন এ প্লাস সি বসিয়ে দাও মানটা। সাইন এখানে এর মান হলো 30 ডিগ্রি, না সরি, এর মান 60 ডিগ্রি, সির মান হলো 30 ডিগ্রি, অর্থাৎ সাইন কত? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা জানি কত? 1। তাহলে এখানে আছে কি 0, তাহলে এটা কি আছে? ভুল হয়ে গেছে। অর্থাৎ আমাদের 3 নম্বরটা ভুল, অর্থাৎ 1 2 আমাদের সঠিক। আমাদের 5 নম্বর অঙ্কটা কত? 6 নম্বর হলো 1 এবং 2। তাহলে আমার 6-এর 1 2 কোথায় আছে দেখবো। কতে আছে 1, কতে আছে কত? 2, গতে আছে 1 2। তো গ নাম্বারটা আমার সঠিক উত্তর পেয়েছি আমরা, গ। এবার আমরা সর্বশেষে 7 নম্বরে চলে আসছি।
7 নম্বর প্রশ্নটা দেখো। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ একই নিয়মে দেওয়া আছে। এর মান 2 দেওয়া আছে, এর মান 1 দেওয়া আছে, এ আর এখানে বি, এখানে সি। তাহলে আমরা বিসির মান যেহেতু একই ছিল, তাহলে বিসির মান আমরা পেয়েছি √3। পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা পেলাম 4 থেকে আমরা এটা বাদ দিয়ে বর্গ করলে √3 আসবে। যেহেতু ক নম্বরে বলা আছে সাইন এ সমান সাইন সি, তাহলে এটা আমরা প্রমাণ করে দেখবো। সাইন এ কস এ, প্রথমে আছে কস এ। কস এ সমান আমরা যদি এই কোণ ধরি, লম্ব কোণটা বিসি হবে লম্ব। আমরা জানি কজের সূত্র হলো কি ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2 বসাবো আমরা। 1/2 হয়ে গেল 1/2। তারপরে আসো আমাদের সিকুণ। সিকুণ যেহেতু যে সাইন সি বলা আছে, সাইন সি, সাইনের সূত্র হলো কি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলে এখানে হাফ হয়। তাহলে দেখো সাইন এর মানও হাফ, কস এর মান হাফ, সাইন সির মানও হাফ। তাহলে আমার 1 নম্বরটা সঠিক উত্তর আছে। 2 নম্বরটা দেখি আমরা ওইটা কত ডিগ্রি আসে। 2 নম্বরটা আমরা এখান থেকেই বের করতে পারবো। আমরা জানি cos 6 ডিগ্রির মান হাফ, তাহলে এর মান হবে কত 6 ডিগ্রি। আর সাইন আমরা জানি কত 30 ডিগ্রি মান হাফ, সি সমান আসবে 30 ডিগ্রি। অর্থাৎ এখানে আসবে আমার কত ডিগ্রি আসে দেখো একটু। তাহলে আমরা মান বসিয়ে দিব। cos এর মান হলো 60 ডিগ্রি প্লাস sec এর মানটা আমরা কত ডিগ্রি পেয়েছি, sec এর মানটা আমরা 6 ডিগ্রি বসিয়ে দিব। cos এ সমান হলো হাফ, তারপরে sec সমান হবে 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 আর 1 5, অর্থাৎ আমার আসছে কত 5/2। 2 নম্বরটা সঠিক উত্তর আছে। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3-এ কি আছে? 3-এ আছে tan c সমান 2/√3। tan c যেহেতু এই কোণের কথা বলা আছে, tan c কোণের মান আছে 2/√3 সি কোণ। আমরা জানি tan এর সূত্র কি লম্ব বাই ভূমি। tan এর সূত্র লম্ব বাই আছে ভূমি। যেহেতু লম্ব 1, ভূমি হলো √3, তাহলে আমার কি এটা ভুল আছে। অর্থাৎ আমার 2 নম্বরটা 1, 2 সঠিক আর 2 নম্বরটা ভুল। তাহলে 1, 2 কোথায় আছে দেখে নাও তো। 1, 2 ক। তাহলে 7-এর সঠিক উত্তর পেয়েছি আমরা ক নাম্বার। এবার আমরা 1 থেকে 7 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আমরা কিভাবে করতে হবে পেয়েছি। অর্থাৎ 1-এর পেয়েছি ক নম্বর, 2-এর পেয়েছি ঘ, 3-এর আমরা পেয়েছি গ, 4-এর গ, 5-এর ঘ, 6-এর পেয়েছি আমরা গ, তারপরে 7-এর ক। আজকে আমরা এখানেই শেষ করব। পরবর্তী পর্ব দেখার জন্য রেডিয়ন টিউশন বিডির পক্ষ থেকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।